শুরু থেকে যদি পুরো বিষয়টা বলা হয় যে যিনি অভিযোগ করেছিলেন তিনি যখন অভিযোগ করেন তার অভিযোগ ছিল যে প্রমোটিং করার জন্য তিনি অনিচ্ছুক থাকা সত্ত্বেও তিনি একজন ভাড়াটে, তাকে এবং তার অন্যান্য বেশ কয়েকজনকে জোর দেওয়া হচ্ছে এবং এরপর তাকে তুলে নিয়ে গিয়ে তাকে বেদরম মারধর করা হয়, এমনটা তার অভিযোগ। তিনি যখন অভিযোগ করেন গত 6 তারিখে অভিযোগ হয়, কিন্তু তার পরবর্তীকালে দেখা যায় ফের গত 13 তারিখে তার বাড়িতে চড়াও হয় রাজু নস্করের দল এবং সেখানে তার বৃদ্ধা মা তাকেও মারধর করা হয় বলে তার দাবি। 13 তারিখে ফের যখন এই ঘটনা ঘটে পুলিশের তরফ থেকে তাকে ডাকা হয় এবং লিখিত অভিযোগের পর ঘটনাস্থল অর্থাৎ যেখানে এই হামলার ঘটনা ঘটেছে বলে ওই ব্যক্তি অভিযোগ করছেন সেই জায়গাতে পুলিশ পোস্টিং করা হয়েছে এবং তার সাথে সাথে রাজু নস্করকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে এম বাইপাসের কাছ থেকে। রাজু নস্করকে আজকে শিয়ালদা আদালতে পেশ করা হবে। শুধু রাজু নস্করই নয়, তার দুইজন সাগরেদ তাদেরকেও গতকাল আদালতে পেশ করা হয়েছিল গ্রেপ্তার করে। এবং এই যে ঘটনায় সেখানে আতঙ্কিত ওই ব্যক্তি বলছেন যে এই রাজু নস্কর যখন তার উপরে হামলা চালায় তখন নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে কোর্ট পুলিশ সব তার সঙ্গে রয়েছে বলে সে দাবি করে এবং হুমকি দেয়। এবং এর আগেও সে জানিয়েছিল যে তাকে হুমকি দিয়ে এটাও বলা হয় তার কথা অনুযায়ী, রাজু নস্করের কথা অনুযায়ী না শুনলে সেই ক্ষেত্রে আগুন জ্বালিয়ে দেওয়া হবে বলেও হুমকি। এই ধরনের অভিযোগগুলো তিনি যেটা করেন, এই যে 13 তারিখে যে অভিযোগ হয় সেই অভিযোগে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়। তারা আতঙ্কিত এবং তাদের যেটা বক্তব্য হচ্ছে পরবর্তীকালে তাদের উপরে আবারও হামলা হতে পারে, এটাই তাদের আশঙ্কা। যদিও পুলিশ পোস্টিং রয়েছে সেখানে, পুলিশ যে অভিযোগ ইতিমধ্যে ওই ব্যক্তির কাছ থেকে পেয়েছে সেই অভিযোগের ভিত্তিতে রাজু নস্করকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সাথে তার দুজন সঙ্গী তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। এখন দেখার বিষয় এই হামলার পেছনে মোট কতজন ছিল। অনিচ্ছুক হওয়া সত্ত্বেও একজন বাড়িতে যারা দীর্ঘদিন ধরে থাকে তাদেরকে তুলে নিয়ে গিয়ে প্রমোটিং করার জন্য তাদেরকে যে মারধরের যে অভিযোগ হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তার বিরুদ্ধেও 2টি মামলা হয়েছিল শ্লীলতাহানির। এই মামলাগুলো যেটা হয়েছে বা যে মামলাতে রাজু নস্করকে গ্রেপ্তার করা হয়েছে সেই ঘটনার সঙ্গে আর কারা জড়িত ক্ষতি দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এটাই কিন্তু প্রথমবার নয়, এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূলের এই নেতা। 30 এপ্রিল 2023 সাল তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বেলেঘাটায় তাণ্ডব চলে। আর এই ঘটনা ঘটার 1 সপ্তাহ পর ওড়িশার গোপালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছিল রাজু নস্করকে। আর এবার ভোটের মুখে ফের বিতর্কে জড়ালেন বেলেঘাটার তৃণমূল নেতা, গ্রেপ্তার করা হয়েছে তাকে। গতকাল গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা রাজু নস্করকে। এই নিয়ে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার কি জানিয়েছিলেন শোনাব। রাজু নস্করের বিরুদ্ধে একটা অভিযোগ জমা পড়েছিল, নির্দিষ্ট অভিযোগ পড়েছিল। অভিযোগকারী বলেছিলেন যে তাকে নানাভাবে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, তার পরিবারের লোককেও শারীরিকভাবে আঘাত করা হয়েছে। নির্দিষ্ট কেস হয়েছিল, আমরা কেস রুজু করে তদন্ত করছিলাম। আজকে বিকেলের দিকে অভিষিক্তা ক্রসিংয়ের থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আরে রাজু নস্কর, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে? অভিযোগকারী সুকমল দেবনাথ তিনি বলছেন বেলেঘাটার একটি বাড়িতে 75 বছর ধরে ভাড়ায় রয়েছে তার পরিবার। 4 ফেব্রুয়ারি রাতে প্রমোটিং এর নামে রাজু নস্কর এবং তার দলবল তার বাড়িতে চড়াও হয়। বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর 5 ফেব্রুয়ারি বেলেঘাটা থানায় তৃণমূল নেতা রাজু নস্কর এবং তার কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছিলেন। আর সেই অভিযোগের প্রেক্ষিতেই গ্রেফতারি। চার তারিখে হঠাৎ করে এসে প্রায় 50-60 জনের মতো এসছে। উনি এসছেন, রাজু নস্কর এসছেন, এসে বলছে রাত্রিবেলা বলছে এখানে প্রমোটিং করব। আমি বলেছি আমি তো ঘর মাপতে দেবো না, আমি ঘর মাপতে দেবো না। আপনারা যে বাড়িওয়ালা হয়েছেন তার কাগজপত্র দেখান, আমি উকিলকে দেখাবো। বলছে বেলেঘাটার কোর্ট আমি, বেলেঘাটার থানা আমি। আমাকে এরকমভাবে নিয়ে পুরো তুলে নিয়ে চলে গেল। আর তৃণমূল নেতা রাজু নস্কর তিনি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন, বলেছিলেন এই পরিবারকে তিনি চেনেনই না। মিডিয়া ফুটেজ পাওয়ার জন্য আমার নাম বলছে, আমি জানি না, কিন্তু আমি কিছু ঘটনা শুনেছি। ভাড়াটে একটা ঝামেলা আছে, এটুকুনি শুনেছি। কারণ আমি অঞ্চলে থাকি, অঞ্চলে বিভিন্ন সোশ্যাল কাজ করি, মানুষ আসে আমার কাছে ভালোবেসে, ঠিক আছে, কিন্তু কারোর ভালো করতে গিয়ে কারোর খারাপ হয়। কিন্তু আমি এই ছেলেটার নাম বলছি যে আমি তাকে চিনিই না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।